নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি অর্থাৎ এমএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমাদের মোট কত মার্কসের পরীক্ষা হয়, কোশ্চেন প্যাটার্ন কেমন, ফার্স্ট ইয়ারে কত নাম্বার, সেকেন্ড ইয়ারে কত নাম্বার, থিওরি এক্সাম, ফাইনাল এক্সাম কত নাম্বার, অ্যাসাইনমেন্ট কত নাম্বার এবং নাম্বার তোমরা কিভাবে ট্রান্সফার করবে অর্থাৎ ফেল করেও কিভাবে পাস করা যায়, নেতাজিতে কিন্তু সেই সিস্টেমটা রয়েছে এবং নাম্বার কেটেও নেয়। সমস্ত ডিটেলস আলোচনা করব, ভালো করে শুনবে। নাম্বার কেটে নেয় বা ফেল করেও পাস করা যায়, সমস্ত রুলস রেগুলেশন সিস্টেম আমি আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। সমস্ত সাবজেক্টের নোটস, সাজেশান, অ্যাসাইনমেন্ট আমরা কিন্তু প্রোভাইড করি খুব স্বল্প পারিশ্রমিকে। তাই যারা নোটস, সাজেশান, অ্যাসাইনমেন্ট, হেল্প, সাপোর্ট অ্যান্ড গাইড নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আর অনলাইন ক্লাস, প্রান্তিক গাইড থেকে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় বাংলা সাবজেক্টে। যারা বাংলা সাবজেক্ট তারা যদি অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে এবং সমস্ত নোটসের হোম ডেলিভারিও রয়েছে। প্রান্তিক গাইড নাম্বার 1 কোচিং সেন্টার। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। দেখো, পিজি বা এমএ কোর্সের টোটাল 800 নাম্বারের পরীক্ষা হবে। ফার্স্ট ইয়ারে 400, সেকেন্ড ইয়ারে 400। রিপিট, ফার্স্ট ইয়ারে 400, সেকেন্ড ইয়ারে 400। আর্টসের ব্যাপারটা বলছি আমি। ফার্স্ট ইয়ারে 4টে পেপার 400 নাম্বার, সেকেন্ড ইয়ারে 4টে পেপার 400 নাম্বার। এবার সেকেন্ড ইয়ারে আবার অনেকের আবার স্পেশাল পেপারও রয়েছে, সেই মোটামুটি ওই 400 নাম্বারের মধ্যেই। ফার্স্ট ইয়ারে 400 নাম্বার, প্রত্যেকটা পেপারের মার্কস হচ্ছে 100 করে। 80 নাম্বার থিওরি এক্সাম, 20 নাম্বার অ্যাসাইনমেন্ট। 80 থিওরি, 20 অ্যাসাইনমেন্ট। এই 80 নাম্বারের পরীক্ষা হয় লিখিত পরীক্ষা, পেন পেপার মুড, অর্থাৎ বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়। আর 20 নাম্বার অ্যাসাইনমেন্ট হয় অনলাইন, যেটা আমরা কিন্তু হেল্প করি, সাপোর্ট করি। 20 নাম্বারের যে অ্যাসাইনমেন্ট হয় সেটা কিন্তু অনলাইনে হয়, যেটা কিন্তু আমরা হেল্প করি, সাপোর্ট করি। যারা অ্যাসাইনমেন্ট নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। অ্যাসাইনমেন্টে হেল্প যারা নিতে চাও অবশ্যই হেল্প পাবে। এই 80 নাম্বারের পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা হয় 100 নাম্বার। রিপিট, লিখিত পরীক্ষা হবে 100 নাম্বার। তোমাদের লিখিত পরীক্ষা 100 নাম্বার হবে। কোশ্চেন প্যাটার্ন হবে 18 নাম্বারের 2টো, 12 নাম্বারের 3টে, 7 নাম্বারের 4টে। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। 4 ঘন্টা পরীক্ষা, 100 নাম্বার। তাহলে 100 আর এদিকে অ্যাসাইনমেন্টের 20, কী করে হলো? টোটাল তো 100 নাম্বার, তাহলে 120 হচ্ছে। সেজন্য ইউনিভার্সিটি কী করবে, তুমি থিওরি এক্সামে লিখিত পরীক্ষায় যা পাবে তার থেকে 20% মার্কস মাইনাস হয়ে যাবে। কি ধরো, লিখিত পরীক্ষা যদি 100 নাম্বার হচ্ছে, 100 100 পেলো, তাহলে তাকে 20 নাম্বার কেটে নিয়ে 80 দেওয়া হলো। ইউনিভার্সিটি সেটাই করবে। বোঝা গেছে? যা পাবে, যে মার্কসটা তুমি লিখিত পরীক্ষায় পাবে তার থেকে সেই মার্কসটা অর্থাৎ 20% মার্কস কেটে নেবে। লিখিত পরীক্ষায় যা নাম্বার পাবে তার থেকে 20% মার্কস মাইনাস হবে। এভাবেই কিন্তু নাম্বার অ্যাড হবে। 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট এমসিকিউ প্যাটার্নে হয়, লাইভ এক্সাম হয়, 20টা কোশ্চেন থাকে, 20 নাম্বার। লিখিত পরীক্ষায় যা পাবে অর্থাৎ কেটে নিয়ে লিখিত পরীক্ষায় যা অ্যাড হচ্ছে, লিখিত পরীক্ষায় যা পাচ্ছ আর অ্যাসাইনমেন্টে যা পাচ্ছ, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু ফুল মার্কসটা অ্যাড হবে। 2টো নাম্বার অ্যাড করে সেই পেপারে নাম্বার যোগ হবে। ক্লিয়ার হলে? বোঝা গেল তাহলে? আর নেতাজি কিন্তু একটু লেট করে, 18 মাসে বছর, একটু লেট হয়, ডিস্ট্যান্স তো একটু লেট হয়, চিন্তা নেই। তবে নেতাজি কিন্তু খুব ভালো ইউনিভার্সিটি, ন্যাকের A++ গ্রেড রয়েছে। সব থেকে ভালো ডিস্ট্যান্সের ইউনিভার্সিটি হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। তাই চিন্তা নেই, সবাই কিন্তু নেতাজিতেই পড়া উচিত আমি মনে করি, বিশেষ করে ডিস্ট্যান্সের জন্য। এবং ছুটির দিনগুলোতে পরীক্ষা হয়, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ছুটির দিনগুলোতে পরীক্ষা হয়। তাই সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যারা করছো বিশেষ করে, আর যারা অন্য জবের সঙ্গে যুক্ত, আমি মনে করি ডিস্ট্যান্স এডুকেশন মানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, এর কোনো বিকল্প নেই। আরও একটা তথ্য হচ্ছে 40% মার্কস পেলে তারপরে পাস। 40% মার্কস পেতে হবে, তাহলে কিন্তু পাস হবে। এবার আসি সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে দেখো, সেকেন্ড ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছ, মোটামুটি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ওই 4টে পেপার 400 নাম্বার, ওই একই সিস্টেম, একই রুলস। 80 নাম্বারের থিওরি এক্সাম, 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট। কিন্তু লিখিত পরীক্ষা হবে 100 নাম্বার, সেখান থেকে যা পাবে তার থেকে 20% মার্কস মাইনাস হবে। এবারে কেউ আনফর্চুনেটলি কোনো পেপারে ফেল করে গেল, ভালো করে শুনবে, কোনো পেপারে ধরো কেউ ফেল করে গেল, তাহলে কিন্তু নাম্বার ট্রান্সফার করা যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ সেকেন্ড ইয়ারে কোনো পেপারে ফেল করলে, একটা পেপারে ধরো কেউ 60 পেয়েছে, অন্য পেপারে 40-এর কম পেয়েছে বা ফেল করেছে, সেখানে অন্য পেপার থেকে নাম্বার ফেল করা পেপারে ট্রান্সফার করা যায়। যে পেপারটা সব থেকে বেশি নাম্বার পেয়েছো বা পাস করেছো, সেই নাম্বারটা যদি কেউ চাও, ফেল করা নাম্বারে, ফেল করা পেপারে ট্রান্সফার করতে পারবে, করে পাস হয়ে যাবে। এটা কিন্তু সব থেকে ভালো সিস্টেম, যা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। ভালো করে শুনবে,
যে পেপারটায় পাস করছো বা সব থেকে বেশি নাম্বার পাচ্ছ, কারণ সব থেকে বেশি নাম্বার না পেলে অন্য পেপার ট্রান্সফার করবে কীভাবে, যে পেপারটা ফেল করে যাচ্ছ তাহলে সেখানে ট্রান্সফার করে দিতে পারছো, দিয়ে তাহলে ইভ্যালুয়েশনটা হয়ে যাচ্ছে, পাস করে যাচ্ছে। এভাবেই কিন্তু নেতাজিতে পাস করা যায়। নেতাজির পাস করার এটাই কিন্তু খুব সুবিধা। তবে হ্যাঁ, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে হবে এটা, নাম্বার ট্রান্সফারটা কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ইয়ারে হবে না। অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার 1 মাস পরে ফাইনাল এক্সাম হয়, অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার 1 মাস পরে ফাইনাল এক্সাম হয়। তাই চিন্তা নেই, যারা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, বা যারা ক্লাস করতে চাও, অ্যাসাইনমেন্টে হেল্প নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বা কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই পাশে থাকবো।